শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ এবং আশ্রম প্রতিষ্ঠাত্রী শ্রী শ্রী গৌরী মাতার চরণে আমাদের প্রণাম নিবেদন করি। আজ স্বামীজি মহারাজজি অর্থাৎ স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথি। সেই উপলক্ষে আমরা নবদ্বীপ শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সমস্ত ভক্তবৃন্দ সমবেত হয়েছে আশ্রমস্থিত ধ্যানঘরে কথায় এবং গানের মাধ্যমে সেই মহান বীর সন্ন্যাসীকে একটু স্মরণ ও মনন করার জন্য। আমাদের অনুষ্ঠান স্মরণ ও মনন এবং গানের মাধ্যমে তাকে চিন্তন আমাদের এখন পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। শেষে আমরা প্রথমে আরতি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এবং শেষে আমরা রামকৃষ্ণ স্মরণ এই সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের আজকে স্মরণ ও মননের এই অনুষ্ঠান শেষ করব। प्रेमार्पण समदर्शन प्रेमा
नमो प्रभु भाग्यमनादित नमो नमो प्रभु भाग्यमनादित मन वचनैकाधार प्रभु नर वचनैकाधार ज्योतिर्ज्योति उज्जल हृदि कंदर ज्योतिर्ज्योति उज्जल हृदि कंदर तुमि तम भंजनहार प्रभु तुमि तम भंजनहार नमो नमो प्रभु भाग्यमनादित नमो नमो प्रभु भाग्यमनादित मन वचनैकाधार प्रभु मन वचनैकाधार ज्योतिर्ज्योति उज्जल हृदि कंदर ज्योतिर्ज्योति उज्जल हृदि कंदर तुमि तम भंजनहार प्रभु तुमि तम भंजनहार लंग रंग भंग बाजे अंग संग मिरंग लंग रंग भंग बाजे अंग संग मिरंग गायचे चंद भगत वृंद आरती तमार गायचे चंद भगत वृंद आरती तमार जय जय आरती तमार हर हर आरती तमार शिव शिव आरती तमार ধর্মের অন্বেষণে স্কটিশ চার্চ কলেজের এক তরুণ ছাত্র তখন দিশেহারা হয়ে ঘুরছে। একটি সন্ধান ঈশ্বরের অন্বেষণ, কখনো সাধারণ ব্রাহ্মণ সমাজের দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে, কখনো ছুটে চলে যাচ্ছে খ্রিস্টান ধর্মের কোনো পাদ্রির কাছে, বা কখনো ইসলাম ধর্মের কোনো মৌলবীর কাছে। কিন্তু কারোর কাছে সেই সদুপদেশ পাচ্ছেন না যে ঈশ্বর আছে। প্রত্যেকেই বলছেন কিন্তু ঈশ্বরকে নিজের চোখে আমি দেখেছি, বা ঈশ্বর আছে বা ঈশ্বরকে দেখা যায়, এই প্রশ্নের উত্তর পাচ্ছেন না কারোর কাছ থেকে। হঠাৎ সেই উত্তর পেলেন তার কলেজেরই প্রফেসর উইলিয়াম হিস্ট্রির কাছে। তিনি পড়াচ্ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা দ্য এক্সিটি, যার অর্থ ভাব সমাধি। হঠাৎ পড়াতে পড়াতে তিনি বলে উঠলেন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এমন অবস্থা হতো, প্রকৃতির রূপতন্ময়তা দেখতে গিয়ে তিনি ভাব সমাধিস্থ হয়ে পড়তেন, অর্থাৎ বাহ্য জ্ঞান থাকতো না। হঠাৎ তার মধ্যে তার মুখ থেকে বেরিয়ে এলো যে তবে শুনেছি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে এমন একজন সাধু আছেন যার নাম শ্রীরামকৃষ্ণ, তার মাঝে মাঝে ভাব সমাধি হতে দেখা যায়। স্বামীজি অর্থাৎ সেই তরুণ যুবক ভবিষ্যতে স্বামীজি দুটি কথা শুনলেন, এক হচ্ছে দক্ষিণেশ্বর আর এক হচ্ছে শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ যার ভাব সমাধি হতে দেখা যায়। অর্থাৎ স্বামীজি প্রথম ক্লু পেলেন যে ঈশ্বরকে পাওয়ার বা দেখার একটি প্রথম তার মাধ্যম তার কাছে এলো। অবশেষে ঈশ্বরের ইচ্ছাতে যেহেতু সবকিছু সংগঠিত হচ্ছে এবং ভবিষ্যতে রামকৃষ্ণ ভাবধারার নৌকাকে যে মহামানব বয়ে নিয়ে যাবেন, তার কাছে সুযোগ উপস্থিত হলো। যেহেতু স্বামীজি সুকণ্ঠের অধিকারী ছিলেন, সেহেতু স্বামীজিদের পাড়াতে রামদত্ত মহাশয়ের বাড়ি, সুরেন মিত্রেরও বাড়ি। এরা প্রত্যেকেই ঠাকুরের খুব কাছের গৃহীভক্ত। তা সুরেন মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ দেবের আসার জন্য একটি আসরের আয়োজন করা হয়েছে, যাতে ঠাকুর আসবেন, ধর্মকথা তত্ত্বকথা আলোচনা হবে। কিন্তু উপযুক্ত গায়ক বলতে সেই নরেন্দ্রনাথ দত্ত পাড়ার বিলে। তখন সুরেন মিত্র তার কাছে গিয়ে বলাতে আবার নরেন্দ্রনাথ দ্বিতীয়বার সেই কথাটি শুনলেন শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ তিনি দুবার শুনলেন। বললেন ঠিক আছে যাব। তিনি ঘরে এলেন। কিছুক্ষণ আগে যে গানটি গাওয়া হয়েছিল এটা হচ্ছে দ্বিতীয় দর্শনের, যখন স্বামীজি দ্বিতীয় দর্শনের জন্য দক্ষিণেশ্বরে গেলেন, পশ্চিমের দরজা দিয়ে ঢুকলেন। ঠাকুর পরবর্তীকালে তার ভক্তদের বলেছেন কোনো রকম চাকচিক্য নেই, একজন সাধারণ কোনো রকম আলু থালু চুল নরেন আমার ঘরে প্রবেশ করলো, ঢুকলেন পশ্চিম দিয়ে, স্বামী নরেন্দ্রনাথ হিসাবে বেরোলেন স্বামী বিবেকানন্দ রূপে। তখন তিনি এই গানটি শুনেছিলেন মঞ্চল নিজে নিকেতন। আর সুরেন মিত্রের বাড়িতে এসে প্রথম যখন ঠাকুর বলেন যে এই ছেলেটা কে গো, তখন বলে যে এটি দত্ত বাড়ির ছেলে, ভারী সুন্দর গান গায়। তখন স্বামীজি যে গানটি ঠাকুরকে শুনিয়েছিলেন সেটি হচ্ছে যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে।
যাবে কি দিন বিফলে চলে যাবে কি দিন বিফলে চলে আছি না দিবানিশি আশা পথ নিরখি যাবে কি দিন বিফলে চলে তুমি ত্রিভুবননাথ আমি ভিখারি অনাথ তুমি ত্রিভুবননাথ আমি ভিখারি অনাথ কেমনে বলিব তোমায় এসো হে মম হৃদয়ে যাবে কি দিন বিফলে চলে হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার কৃপা করি একবার এসে কি জুড়বে যাবে কি দিন বিফলে চলে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে হিন্দু ধর্মের অবস্থা খুব খারাপ হয়ে যায়। হয়তো কেউ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হতে শুরু করে, কেউ ইসলাম ধর্মে দীক্ষিত হয়, যেমন ঠাকুরের ইসলাম ধর্ম সাধনার গুরু সুফি গোবিন্দ রায়, তিনিও প্রথম জীবনে একজন হিন্দু ছিলেন। স্বামীজিও বা কেউ নিরাকার সাধনার পথে যায়, অর্থাৎ বেদে যাকে উল্লেখ আছে ব্রহ্ম সাধনা বা ব্রাহ্মদের সঙ্গে প্রত্যেকে মিশতে শুরু করে। স্বামী বিবেকানন্দ ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন। এই সন্ধিক্ষণে ঠাকুরের আবির্ভাব হয়, অর্থাৎ হিন্দু ধর্মকে ব্রাহ্ম, খ্রিস্টান এবং ইসলামদের হাত থেকে বাঁচানোর জন্য। ঠাকুরের কাছে যাতায়াত করেও স্বামীজির দীর্ঘদিন মূর্তি পুজোর প্রতি কোনো ভরসা ছিল না, কিন্তু ঠাকুর বুঝেছিলেন যে
জীবজ্ঞানে শিব সেবার এই কথাকে সত্য করতে গেলে অবশ্যই বিমূর্তকে আরাধনা করলে চলবে না, মূর্ত প্রতীককেও আরাধনা করতে হবে। এবং এক চরম সংকটময় দিনে স্বামীজির এই মূর্তি পুজোর প্রতি ভরসা চলে আসে। সালটি ছিল 1884। স্বামীজির বাবা অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন। সংসারের বেহাল অবস্থা। স্বামীজির বাড়িতে, অর্থাৎ যে বাড়িতে এক এক দিনে প্রায় 50 জন লোকের পাত পড়তো, তাদের নিজেরই খাবার জুটত না। স্বামীজি মাকে বলে বেড়াতেন বন্ধুর বাড়িতে নেমন্ত্রণ আছে, গামছা জলের মধ্যে ভিজিয়ে সেই গামছা পেটের মধ্যে বেঁধে রাখতেন। এরকম কষ্ট, এরকম ক্ষুধার নিবৃত্ত এরকমভাবে করার জন্য এই কষ্ট হয়তো প্রত্যেকেই করেছে, কিন্তু পরবর্তীকালে তিনি রাজ সন্ন্যাসী হবেন, অর্থাৎ সন্ন্যাসীদের রাজা হবেন, তার জীবনের এগুলো বিশেষভাবে শিক্ষণীয়। এইভাবে চলছে। একদিন মনের দুঃখে অভিমান করে ঠাকুরকে বললেন যে তুমি তোমার মাকে বলো, আপনি মাকে বলুন যেন আমার এই দুঃখ দুর্দশা দূর করে। অর্থাৎ যে মায়ের প্রতি তার বিশ্বাস ছিল না তাকে বলছেন যে মাকে। ঠাকুর বলছেন না, আমি বলবো না, তুই যা। ঠাকুর সমস্তটাই জানতেন, তিনি হচ্ছেন ত্রিকালদর্শী। স্বামীজি একবার নয়, দুবার নয়, তিনবার নয় গেলেন, কিন্তু একবারও মায়ের কাছে টাকা পয়সা কিছু চাইতে পারলেন না। ঠাকুর বললেন পয়সা ছিলি? পয়সা? বলছে না ঠাকুর, পয়সা চাইতে পারলাম, বিবেক চাইলাম, বৈরাগ্য চাইলাম। তৃতীয়বারের দর্শনে তিনি অকস্মাৎভাবে মায়ের দর্শন পেলেন। সেই বর্ণনা স্বামীজি ওরমভাবে দেননি, কিন্তু বলেছেন দেখছি মা অনন্ত প্রেম ও সৌন্দর্যের প্রশ্রবণ স্বরূপে ঠাকুরের কাছে এলেন। স্বামীজির সেদিন মূর্ত প্রতীকের প্রতি যে অবিশ্বাস ছিল তা ভেঙে চুরমার হয়ে গেল, এবং চুরমার ঠাকুরই করে দিলেন অলক্ষ্যে। তখন স্বামীজি বললেন যে আমাকে মার গান শিখিয়ে দেন, আমি তো গান জানি না, আমি তো সব ব্রহ্ম সাধনা। গীতাতেও আছে, শ্রীকৃষ্ণ বলছে অর্জুন বলছে প্রভু আমি আপনাকে দেখতে পাচ্ছি না। যখন বিশ্বরূপ নিল বলছে বাস্তব অর্জুন তুমি আমাকে দেখতে পাবেই না, কারণ আমার তো কোনো আকারই নেই। ভক্তের করুণার জন্য আমি মাঝে মাঝে আকার ধারণ করি। ঠাকুরও সেইভাবে স্বামীজিকে শিক্ষা দিলেন যে ঈশ্বর তো সাকারও আবার নিরাকারও। স্বামীজি বললেন যে আমি তো গান জানি না, আমার তো সবই ব্রহ্মগান, ব্রাহ্ম সাধনার গান, আপনি আমাকে গান শিখিয়ে দেন। সেই কালজয়ী রাতে যে গানটির মাধ্যমে স্বামীজির মধ্যে মাতৃচিন্তা বা চিন্ময়ী মাতৃশক্তির প্রেরণা প্রবেশ করলো, সেটি হলো এই গানটি। তুমি ত্রিগুণ আমি জানি গোদিন দয়াময়ী, আমি জানি গোদিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ তুমি জানে, তুমি স্থানে, তুমি আদলে তুমি জানে, তুমি স্থানে, তুমি আদলে আছো সর্বঘটে আর ভূতে, আছো সর্বঘটে আর ভূতে, সাকার আকার নিরাকার মাতঙ্গী আমার মাতঙ্গী
অকুলের ত্রাণ করতে, অকুলের ত্রাণ করতে, সদা শিবের মনোহারা আমার মা তুমি ত্রিগুণধার পরাৎপর মা আমার মা আমার মা আস্তে আস্তে দক্ষিণেশ্বরে ঠাকুরের লীলা দিনগুলো ফুরিয়ে আসতে থাকে। ঠাকুরের গণরোগের সূচনা হয়, শ্যামপুকুর বাটিতে প্রথমে নিয়ে যাওয়া হয়, সেখানে ভক্তেরা প্রাণপণে সেবা করতেন। তখন থেকে স্বামীজির মধ্যে একটা দক্ষ সংগঠকের ভূমিকা দেখা যায়। তিনি স্থির করে দেন যে ভাইরা কে কবে ঠাকুরকে সেবা করবে, কে থাকবে, কে চলে যাবে, আস্তে আস্তে তিনিই সব ঠিক করে দেন। পরবর্তীকালে ঠাকুরের আরও অনুকূল আবহাওয়ার জন্য কাশীপুরে আনা হয়। সেখানে আমরা স্বামীজির মধ্যে আস্তে ঠাকুরও তার জীবনের শেষ পর্যায়ে এসে বুঝতে পারেন যে এবার তার মর্তধাম থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। কিন্তু যে রামকৃষ্ণ সঙ্ঘের বীজ তিনি প্রত্যেকের মধ্যে গেঁথে দিয়ে গিয়েছেন, সেই রামকৃষ্ণ সঙ্ঘের বীজ থেকে যাতে সঠিকভাবে অঙ্কুরোদ্গম হয় এবং রামকৃষ্ণ সঙ্ঘ যাতে একটা মহিরুহে পরিণত হয়, তার জন্য একান্তে তিনি স্বামীজিকে একদিন ডাকলেন। স্বামীজিকে ডেকে বললেন দরজাটা বন্ধ করে দিন। স্বামীজি দরজা বন্ধ করলেন, ঠাকুরের কাছে বসলেন। ঠাকুর তখন অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ঠাকুর তখন স্বামীজির দিকে অস্ফুট নয়নে চেয়ে রয়েছেন এবং স্বামীজিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে স্বামীজির মধ্যে কারেন্টের শক খেলে যেরকম হয় একটা অদ্ভুত বৈদ্যুতিক তরঙ্গের প্রভাব দেখা দিল। স্বামীজি কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে চোখ খুলে দেখছেন যে ঠাকুর অঝরে কাঁদছেন। স্বামীজি অবাক হয়ে গেলেন। ঠাকুর বললেন, সমাধির চাবি আমার কাছে থাকলো, যেদিন কাজ শেষ হয়ে যাবে চাবি আমি খুলে দেব। অর্থাৎ স্বামীজিকে বললেন যে তোমারও কাজ শেষ, এবার জগতে তুমি আমার কাজ করার জন্য রয়ে গেলে। আস্তে আস্তে ঠাকুর বিদায় নিলেন, কিন্তু স্বামীজিকে বলে দিয়ে গিয়েছিলেন যে ভাইরা যাতে কেউ বাড়ি না ফেরে। স্বামীজি সেইভাবে ধীরে ধীরে বরানগর যে ভূতের বাড়ি আমরা বলি, সেই বাড়িতে আস্তে আস্তে রামকৃষ্ণ সঙ্ঘের বীজকে গঠন করতে শুরু করেন। তিনি বিদেশ পাড়ি দেন, বিভিন্ন প্রতিকূলতাকে সঙ্গ করেন। বিদেশে কত কষ্টের মধ্যে তিনি দিন যাপন করেছেন। তার একটাই উদ্দেশ্য ছিল যে লেকচার দিয়ে সেই টাকাটা ভারতবর্ষে পাঠানো, যাতে সেই টাকার মাধ্যমে দেশ ও দশের সেবা এবং রামকৃষ্ণ সঙ্ঘের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যায়। বর্তমানে আমরা বেলুড়ের যে মঠটি দেখি। লেকচার দেওয়া খুব সহজ কথা নয়। স্বামী বিবেকানন্দ এক এক দিনের প্রায় 20-25টা করে লেকচার দিয়েছেন। আজ আয়ারল্যান্ডে, কাল স্কটল্যান্ডে, কাল লন্ডনে, কখনো আমেরিকায়, কখনো কি শুধু উদ্দেশ্য হচ্ছে তার কাছে অর্থ। তিনি বলেছিলেন যে বিদেশ আমাদের অর্থ দেবে, আমরা দেবো বিদেশকে আধ্যাত্মিকতা। তার সেই কালজয়ী বক্তৃতা, শিকাগো সম্মেলনে তার কালজয়ী বক্তৃতার পর আস্তে আস্তে রামকৃষ্ণ সঙ্ঘের যে পুঁজি সংগ্রহে আর কোনো অসুবিধা হয়নি। নিরন্তর স্বামীজি এই প্রচেষ্টা চালিয়ে গেছেন। বিদেশে থেকে কয়েকবার তিনি বিদেশ গমন করেছেন এবং ভাইদের তিনি অর্থ পাঠিয়েছেন যে তোমরা মঠ গঠন করো, তোমরা মানুষের সেবা করো, মানুষকে মানুষের মতো গড়ে উঠতে সাহায্য করো। পরবর্তীকালে স্বামীজি যখন ভাবছেন যে তিনি আস্তে আস্তে তার কাজ শেষ, তিনি স্বামী ব্রহ্মানন্দকে মঠের সংগঠক করে গেলেন, প্রেসিডেন্ট। স্বামী শারদানন্দজিকে তিনি করে দিলেন উদ্বোধনের প্রথম প্রেসিডেন্ট, অর্থাৎ উদ্বোধনের যে পত্রিকা আমরা এখন পড়ি। এবার তিনি সিদ্ধান্ত নিলেন যে পৃথিবী থেকে তাকে এবার চলে বিদায় নিতে হবে, কারণ তার কাজ শেষ, ঠাকুরের যে দেওয়া কাজ তার শেষ। এমন একদিন শরৎচন্দ্র চক্রবর্তী, মানে স্বামীজির যে অন্যান্য গুরু ভাইরা, তারা এক একটা ক্ষেত্রে স্বামীজিকেও ছাপিয়ে যায়। যেমন সংগঠনের ক্ষেত্রে রাখাল মহারাজকে স্বামীজি বলেছে রাখালের মতো সংগঠন কেউ করতে পারে না। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজিকে বলেছেন যে এর মতো ব্রহ্মচারী কেউ নেই আমাদের মধ্যে। কারণ স্বামী শিবানন্দজি তার বিবাহের পরও তার পত্নীর সঙ্গে স্বয়ং বলল পত্নীর সঙ্গে তার কোনো শারীরিক সম্পর্ক ছিল না। সেই গুরু ভাইরা স্বামীজিকে কিভাবে দেখতেন, কোন পর্যায়ে রাখতেন, তার একটি ছোট্ট উদাহরণ
স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী একদিন এসছেন। বেলুড় মঠে স্বামীজি যেই ঘরে মহাপ্রয়াণ করেছিলেন সেই ঘরে বসে আছেন। স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন, এই বাঙাল, শরৎ চক্রবর্তীকে তিনি বাঙাল বলে ডাকতেন, এই বাঙাল আমার হাত পাটা একটু ভালো করে মেসেজ করে দিত, টিপে দিত। শরৎচন্দ্র চক্রবর্তী খুব নরম প্রকৃতির ছিলেন, হাত টাতগুলো তো শক্ত সামর্থ্য ছিল না। তা তিনি স্বামীজিকে মেসেজ করছেন। তা স্বামীজি বলল, তোকে দিয়ে হবে না, তোকে দিয়ে হবে না, রাখালকে ডাক, রাখালকে ডাক, রাখালকে ডাক। তখন শরৎচন্দ্র চক্রবর্তী, অর্থাৎ যিনি যাকে আমরা স্বামীজি বাঙাল বলে ডাকতেন, তিনি রাখাল মহারাজকে ডাকতে গেলেন যে আপনাকে গুরু মহারাজ একটু ডাকছে, মানে তার গুরু ছিলেন স্বামীজি। তা বললেন যে ঠিক আছে, চল আমি যাচ্ছি। তা রাখাল মহারাজ এলেন, ঢুকে গেলেন স্বামীজির ঘরে, দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর দেখলেন রাখাল মহারাজ ঘর থেকে বেরোচ্ছে, সারা গায়ে দরদর করে ঘাম। তিনি বুঝলেন যে ওই যে মেসেজটা করতে বলেছিল শরৎচন্দ্র চক্রবর্তীকে, ওই মেসেজটা রাখাল মহারাজকে দিয়ে স্বামীজি করালেন। তখন শরৎচন্দ্র চক্রবর্তী রাখাল মহারাজকে আবার ঘরে পৌঁছে দিতে গিয়ে বললেন যে মহারাজ, আপনি মঠের প্রেসিডেন্ট, আপনি স্বামীজিকে কাহাত পাড়াতে বলছে, ওরম বলিস না রে, ও তো সাক্ষাৎ শিব, আমাদের শতজন্মের ভাগ্য আমরা ওকে সেবা করতে পারছি। পরবর্তীকালে স্বামীজি আস্তে আস্তে পৃথিবী থেকে যখন চলে যান, আজও স্বামী বিবেকানন্দের তৈরি সেই সংগঠন রামকৃষ্ণ মিশন একসময় বৌদ্ধ সংগঠন সমগ্র পৃথিবীতে সর্বাধিক প্রচারিত ছিল, কিন্তু আজ ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের সেই নিরন্তর ভবিষ্যৎ বাণীর মাধ্যমে স্বামীজি মহারাজরা স্বামীজির সেই নিরন্তর কর্মপথ থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই মহেশ্বর কৈলাসপতি সাক্ষাৎ শিব স্বরূপ স্বামীজিকে আমরা প্রত্যেকে নমস্কার এবং প্রণাম জানাই। মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর মিষ্ট মমন নরবন্দ। মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর মিষ্ট মমন নরবন্দ। মূর্ছিত গর্হিত কাঞ্চন কামিনী মন্দা। মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর মিষ্ট মমর নরবন্ধা। ভানু করুণিত সিংহ অধিকট কৌপিন মন্দ। অভিহুঙ্কার নাদিত নির্মুখ। অভিহুঙ্কার নাদিত নির্মুখ। প্রচণ্ড তাণ্ডব নৃত্যম। মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর মিষ্ট মমন নরবন্দ। ভক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মাধবদল বিদলন বালচন্দ্র ধরো বিষ্ণু মন্দবি। বালচন্দ্র ধরো বিষ্ণু মন্দবি। নৌমি গুরু বিবেকানন্দ। মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর মিষ্ট মমর নরবন্দ। বন্দে বিনোদন মূর্ছিত গর্হিত কাঞ্চন কামিনী মন্দা।
মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ইষ্ট মমর নরবঙ্গ বিষ্ণু নরবঙ্গ বিষ্ণু মমর নরবঙ্গ। এবার সায়ন্তন আমাদেরকে ঠাকুরেরই আরেক স্বামীজিরই আরেক গুরু ভাই স্বামী শারদানন্দজির একটি অপূর্ব স্মৃতিকথা আছে, সেখান থেকে স্বামীজির সম্বন্ধে আমাদের কিছু পড়ে শোনাচ্ছে। এরপরে আমরা রামকৃষ্ণ শরণমকে আমাদের আজকে স্বামীজিকে যে স্মরণ মনন সেটা শেষ করব। স্মৃতির আলোর স্বামীজি। স্বামী শারদানন্দ অর্থাৎ শরৎ মহারাজের স্মৃতিতে স্বামীজি কেমন ছিলেন তার একটি সুন্দর বর্ণনা বইটির মধ্যে লেখা রয়েছে। স্বামীজি কাউকে তাচ্ছিল্য করতেন না। আমরা যাদের সঙ্গে কথা বলতে ঘৃণাবোধ করতাম, তিনি 2 ঘন্টা বসে তাদের সঙ্গে আলাপ করতেন। এখন ধর্ম সম্বন্ধে যা শুনছি সবই তো স্বামীজি বলে গেছেন, নতুন কিছুই শুনছি না। ঠাকুর বলতেন, নরেন ধ্যান সিদ্ধ। ছেলেবেলা ধ্যানকালে জটা বের হতো কিনা দেখতেন। ধ্যান উচ্ছলে ওই বয়সেই দীর্ঘকাল দরজা বন্ধ করে বসে থাকতেন। আইন পড়বার জন্য স্বামীজি ফি জমা দিয়েছিলেন। একদিন মনে হলো সবই বৃথা, ঠাকুর আর বেশি দিন থাকবেন না। অস্থির হয়ে নগ্ন পদে কাশীপুরের বাগানে এসে উপস্থিত। সে সময় বাড়ির অবস্থা অতিশয় খারাপ। মাস্টার মহাশয়ের কাছ থেকে কয়েক মাসের খরচ ধার করে মায়ের হাতে দিয়ে এলেন এবং বললেন, আমাকে আর বিরক্ত করো না। কাশীপুরে উন্মত্ত বৎ আসছেন, নবাবু অর্থাৎ গিরিশবাবুর ভাই। তাকে নগ্নপথে যেতে দেখে কি হয়েছে জিজ্ঞাসা করায় বলেছিলেন, আমি মরেছি। স্বামীজি গিরিশবাবুকে গোপনে মনের অবস্থা জানিয়ে এসেছিলেন। বাগানে পৌঁছিয়ে ঠাকুরের কাছে বায়না করা, তুই কি চাস? ঠাকুর হেসে জিজ্ঞাসা করলেন, সমাধিস্থ হয়ে থাকবো, কখনো কদাচিৎ একটু নেমে যৎকিঞ্চিৎ আহারাদির পরে পুনরায় সমাধিস্থ হব। শুনে ঠাকুর বললেন, তোর কথা শুনে আমার কষ্ট হচ্ছে। তুই এত বড় আধার, তোর অমন বুদ্ধি হলো কেন? সমাধি অভ্যাস করে ভগবত দর্শন করতে যাবি কেন? তাহলে মশাই যা ভালো হয় করে দেন। আচ্ছা, বাড়ির একটু গোছালো করে আয়, সব হবে। স্বামীজি ঠাকুরের নির্দেশ মতো সাধনা আরম্ভ করলেন। অবস্থার পর অবস্থা লাভ হলো। অবশেষে একদিন সন্ধ্যার পূর্বে শয়ন অবস্থায় নির্বিকল্প সমাধি। অনেকক্ষণ পরে দেহ বুদ্ধি একটু ফিরল। তখন নিজের মাথা ছাড়া অন্য কিছুর অস্তিত্ব বোধ যেন নেই। ও গোপালদা, আমার শরীর কোথায় গেল? গা টিপে গোপালদা বললেন, এই তোমার শরীর এখানেই রয়েছে। কিন্তু হুঁশ হলো না। ঠাকুরের কাছে সংবাদ দেওয়ায় তিনি হেসে বললেন, থাক শালা, আমাকে প্রতিদিন জ্বালাতন করে, এখন বুঝু। অনেক পরে সমগ্র শরীরের অস্তিত্ববোধ ফিরে এলো। শরীরের প্রতি মায়া কি সুগভীর। নির্বিকল্প সমাধি হয়েছে। এখন ব্যক্তিরও শরীর কোথায় গেল হয়। ঠাকুরের সঙ্গে দ্বিতীয়বার দেখার দিন স্বামীজি নির্বিকল্প সমাধি লাভ হয়েছিল। সমাধির আসনে স্বামীজি বলেছিলেন, তুমি এ কি করলে? আমার যে মা ভাই আছে। এবারকার সমাধির পর স্বামীজি ঠাকুরের কাছে এলে ঠাকুর এ কথা স্মরণ করিয়ে দিয়ে
ঠান্ডা করেছিলেন। সব তো দেখলে, এখন বাক্স বন্ধ। এই চাবি আমার কাছে রইল, সময় হলেই তা পাবে। স্বামীজি সারা জীবন ওই সমাধি লাভের জন্য ছটফট করে বেরিয়েছেন। একবার ঋষিকেশে খুব জ্বর হয়েছিল, হাত পা ঠান্ডা হয়ে গেল, নাড়ি পাওয়া যায় না। আমরা মনে করলাম এইবার শেষ। যাই হোক, শেষে জ্ঞান ফিরে এলো। পরে আমাদের বলেছিলেন নির্বিকল্প সমাধি হয়েছিল। তখন বুঝেছিলাম কাজ করতে হবে এবং মৃত্যুর আগে ছাড়া আর সমাধি লাভ হবে না। এখন থেকে কি কাজ করতে হবে এবং কিভাবে তা সম্পন্ন করতে হবে, এইসব চিন্তা আসতে লাগলো। স্বামীজি ঠাকুরকে ধ্যানে দেখে তৃপ্তি হতো না। সদা চোখে অন্য বস্তুর মতো দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন। সর্বদা মনে হতো কে তার হাত ধরে রয়েছে। অসুখের সময় ওই হাত তার সর্বাঙ্গে বুলিয়ে দিত। তিনি অসুস্থ অবস্থায়ও কাউকে গায়ে হাত দিতে দিতেন না। অবশ্য এই কথা সেবককে জানতে দেননি। দেহ রক্ষার কয়েক মাস পূর্বে বলেছিলেন, এখন আমার হাত ছেড়ে দিয়েছে, আগের মতো কেউ আমার হাত ধরে নেই। ঠাকুর কাশীপুরের বাগানে স্বামীজিকে 1 মাসের মধ্যে নানা সাধনা করিয়ে নির্বিকল্প সমাধি পাইয়ে দিয়েছিলেন। He was the rock upon which the whole structure was to be built. স্বামীজিকে ভিত্তি করে রামকৃষ্ণ সংঘ রচিত হয়েছিল। একবার স্বামীজি শরৎ মহারাজ অর্থাৎ শারদানন্দকে বললেন, কিরে, মঠে বসে বসে খালি অন্ন ধ্বংস করছিস, যা ওপারে দক্ষিণেশ্বরে ভিক্ষে করে খাবে আর ধ্যান ধারণা করবে। তাই গেলুম। ও মা, 2-3 দিন যেতে না যেতেই মঠে কারো অসুখ করেছে, সেবা করবার জন্য লোকের দরকার, বলে পাঠালেন। শিগগির রায় ফিরে এলুম। আমি সারে গামা সেধে গান শিখিনি। স্বামীজি যেমন শেখাতেন ঠিক তেমনটি শিখেছি। মহারাজের স্বামী ব্রহ্মানন্দের গান খুব ভালো ছিল। আমি স্বামীজির কাছে শিখে নিয়ে ঠিক হচ্ছে কিনা মহারাজের কাছে এক্সামিন দিতাম। তিনি অনুমোদন যতক্ষণ না করতেন ছাড়তুম না। ভারতে বা ভারতের বাইরে একই জায়গায় স্বামীজির সঙ্গে গেছি, 5 মিনিট রইলাম, দুজনেই ফিরে এলাম। কেউ যদি আমাকে বলতো ওই জায়গাটা সম্বন্ধে কিছু বলতে, আমি বিশেষ কিছুই বলতে পারতাম না। আর স্বামীজি ওই যে একবার চোখ বুলিয়ে নিয়েছেন, তিনি অন্তত 8 ঘন্টা তো টানা বলতে পারতেন। কাশীপুরে ঠাকুর স্বামীজিকে বিশেষ নির্দেশ দিয়ে ভক্তি মার্গের ও অন্যান্য মার্গের অনেক রকম সাধন করিয়ে নিয়েছিলেন। আর স্বামীজি অসাধারণ শক্তিমান ও গ্রহণ সামর্থ্যবান বলে খুব অল্পের মধ্যেই ঝটপট এক একটা পথে ফল পেয়েছিলেন। একথা মাস্টার মশাইয়ের অপ্রকাশিত নোটেও আছে। স্বামীজি নিজেও সব রকম উপলব্ধি করে নিয়ে তবে অপর লোককে বুঝিয়েছিলেন বক্তৃতা দিয়ে। শুধু নিজের বুদ্ধি দিয়ে বুঝে বা ঠাকুরকে দৃষ্টান্ত সহায় মাত্র নয়, সবটাই তার নিজের পরীক্ষিত। তখন আমরা ঠাকুরের কাছে যাচ্ছি আসছি, স্বামীজি আগে থেকে যাতায়াত করছেন। এই সময় একদিন দেখি তার সিমলার বাড়িতে আনন্দে ডগমগ হয়ে বসে আছেন। প্রসঙ্গাদি করে পরে জানলাম যে ঠাকুরের কৃপায় তার অব্যবহিত পূর্বেই তার শ্রীরাধা দর্শন হয়েছে। দেবদেবী দর্শনও স্বামীজির যথেষ্ট হয়েছে। তবে তিনি ভীষণ চাপা মানুষ ছিলেন, এসব অপরকে বলতেন না। পরিব্রাজক অবস্থায় পশ্চিমে ঘুরতে ঘুরতে পাশ্চাত্যে যাবার সুস্পষ্ট ইঙ্গিত ঠাকুরের কাছ থেকে পান। এই কথার উল্লেখ করে এক পত্র মধ্যে করে শ্রী শ্রী মাকে লিখেছিলেন,
আমি এরূপ আদেশ পাচ্ছি, এ সম্বন্ধে আপনি কি বলেন? স্বামীজির এই পত্র আমার মারফত মাকে পাঠান। তুই এই চিঠি নিজে গিয়ে মাকে পড়ে শোনাবি এবং মার মতো আমাকে জানাবি। আদেশ মতো শ্রী শ্রী মাকে শোনাইতে তিনি ঘোমটার ভেতর থেকে আমাকে বললেন, 2 দিন পরে বলব। 2 দিন পর শ্রী শ্রী মা ধ্যান যোগে স্বতন্ত্রভাবে ঠাকুরের ইচ্ছা জানতে পারেন এবং বলেন, লিখে দাও। ঠাকুর বলেছেন তাকে ও দেশে যেতে হবে। এই লাস্টে 3 লাইনের উপসংহার আছে পরে। দেহত্যাগের কিছুদিন আগে স্বামীজি একদিন আমাকে বলেছিলেন, ওরে আর সে মেয়েকে দেখতে পাচ্ছি না, বেটি আমার হাত ছেড়ে দেবে। আমি তখন তাকে বলি, সে কি ভাই, তা কখনো হতে পারে? মা তোমার হাত সর্বদাই ধরে আছেন। সেই দিন থেকে আমি বললুম, আমি বুঝলাম স্বামীজির শরীর দিয়ে মার যা কাজ করবার ছিল তার সাঙ্গ হয়েছে। স্বামীজি তো একটা অবতার, ঠাকুরের কথা ছেড়েই দাও। একদিন ঠাকুর স্বামীজিকে বারবার 3 বার বলেছিলেন, তুই ঠিক থাক, তুই ঠিক থাক, তুই ঠিক থাক, তোকে এখন কেউ বুঝতে পারবে না। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहाय। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। गुरु कृपा ही केवलम कृपा ही केवलम कृपा ही केवलम शरणे। गुरु कृपा ही केवलम कृपा ही केवलम कृपा ही केवलम शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। शरणागतोऽहं 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 शरणे। गुरु शरणागतोऽहं 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 शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। नमो नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो। जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। जय जय मा शारदा शरणं मा शारदा शरणं मा शारदा शरणं शरणे। जय जय मा शारदा शरणं मा शारदा शरणं मा शारदा शरणं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। जय जय स्वामीजी शरणं स्वामीजी शरणं स्वामीजी शरणं शरणे। जय जय स्वामीजी शरणं स्वामीजी शरणं स्वामीजी शरणं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। जय जय गौरी मा शरणं गौरी मा शरणं गौरी मा शरणं शरणे।
জয় গৌরী মা শরণম গৌরী মা শরণম গৌরী মা শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে রাম কৃষ্ণ জয় জয় 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 রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে রাম কৃষ্ণ শরণম শরণে রাম কৃষ্ণ শরণম শরণে जय महामाई की जय भगवान श्री रामकृष्ण परमहंस देव की जय श्री गौरी माता जी की जय श्री धामेश्वर महाप्रभु जी की जय श्री शारदेश्वरी आश्रम की कुमारी कुंडागौर की स्वामी जी महाराज जी की स्वामी जी महाराज जी की स्वामी जी महाराज जी की नवद्वीप धाम की गंगा माई